আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত রানীগঞ্জ থানা প্রাঙ্গণে এক কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী মোট 12 জন মেধাবী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসি ধ্রুব দাস, উপস্থিত ছিলেন এসিপি সেন্ট্রাল টু বিমান মির্ধা, রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিকাশ দত্ত, সেকেন্ড অফিসার শান্তিরঞ্জন ঘোষ, পাঞ্জাবি মোড় ফাঁড়ির ইনচার্জ করতার সিং, বল্লভপুর ফাঁড়ির ইনচার্জ সৌমেন ব্যানার্জি এবং নিমচা ফাঁড়ির ইনচার্জ বুদ্ধদেব গায়েন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুলিশ আধিকারিকেরা ছাত্রছাত্রীদের হাতে এদিন শংসাপত্র ও উপহার তুলে দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যতের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ডিসি ধ্রুব দাস এদিন উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, পরিশ্রম, শৃঙ্খলা ও সততার সঙ্গে এগিয়ে চললেই জীবনে সাফল্য আসবেই। প্রসঙ্গত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে অনুষ্ঠিত হওয়ার কৃতি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই সম্মাননা অনুষ্ঠানের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাসের নতুন সঞ্চার হবে বলে তাদের বিশ্বাস। অভিভাবকরাও এদিন পুলিশ প্রশাসনের উদ্যোগে ভূয়সী প্রশংসা করেন। আমাদের ছেলে মেয়ের মতোই তো আমরাও কারো না কারো প্যারেন্ট আছি আর কি। তো গার্জিয়ানদের বিশেষ করে বলবো যে আপনাদের দেখে আমরা ইন্সপায়ার্ড হই যে কিভাবে প্যারেন্টিংটা করা উচিত, কিভাবে নিজের ছেলে মেয়েকে মানুষ করা উচিত, তাদের গাইড করা উচিত, করলে কিভাবে তারা এরকমভাবে তাদের যে এক্সাম বা যা কিছু ক্লিয়ার হচ্ছে নিয়মিত সেগুলো থেকে কীভাবে তারা উঠতে যাবে ভালোভাবে আর কি। তো এই কৃতিত্ব স্টুডেন্টদের যেমন আছে ঠিক ততটাই কৃতিত্ব গার্জিয়ানদের কাছে, গার্জিয়ানদেরও রয়েছে। আমার বেস্ট উইশেস ফর অল দ্য স্টুডেন্টস এবং গার্জিয়ানদের কাছেও রিকোয়েস্ট যে আপনারা যেভাবে গাইড করে এসছেন সেটা কন্টিনিউ করুন, যাতে ঠিক এইরকম বা এর থেকে আরও ভালো রেজাল্ট ফিউচারে করতে পারে। আমি জানি যে স্টুডেন্ট যারা এখানে আছো তাদের প্রত্যেকেই যা দেখা যায় যার মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং এগুলোই চুজ করে থাকে, অন্যান্য স্ট্রিমেরও ডেফিনেটলি আছে। প্রত্যেকেই বলবো যে স্ট্রিমের আছে, প্রত্যেক স্ট্রিমেই স্কোপ আছে, ইকুয়াল অপরচুনিটি আছে ফিউচারে। নিঃসন্দেহে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি যেটা আছে সেটায় ক্যারিয়ারটা আর্লি একটা সেট পায়। গার্জিয়ানরা বিশেষ করে মনে করেন যে 12 দেওয়ার আশেপাশে যদি এইরকম ধরনের কোনো একটা জায়গায় সুযোগ পেয়ে যায় তাহলে ফিউচারে স্টুডেন্টের চিন্তা নেই। বাট তোমাদের স্কুলে যে টিচাররা পড়াচ্ছে, কলেজ ইউনিভার্সিটিতে যে টিচাররা আছে, তারাও প্রত্যেকে কিন্তু তাদের যে নিয়ে পড়াশোনা করছেন সেখানে একটা ভালো IAS IPS যে এক্সাম হয় তাতে আমাদের বেঙ্গলে যারা আসছে বেশিরভাগই নন বেঙ্গলি, বেঙ্গলির হার খুব, বেঙ্গলি স্টুডেন্টের হার খুব কম ছিল। বাট প্রেজেন্ট আজকের দিনে কিন্তু আপনি এখন যারা নতুন আসছে দেখবেন একটা ভালো পার্সেন্টেজ আছে যাতে বাঙালি ছেলেমেয়েরা আছে। তো আইজি সাহেব বলছিলেন এনডিএর কথা, এনডিএও খুব ভালো অপশন আছে, IAS IPS আছে। এছাড়া আপনারা দেখেন স্টুডেন্টরাও দেখবে যত বড় হবে বিভিন্ন ধরনের ম্যাগাজিন ফলো করবে, বিভিন্ন বিখ্যাত লোকের বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি বা তাদের ইন্টারভিউ যেগুলো কন্টেন্টগুলো থাকে যেগুলো বললে কেরিয়ারে কী আছে সেটা বলতে পারে। তো 10th যারা পাস করেছে তাদের জন্য বলবো তাদের কেরিয়ার ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবার টাইম নেই। 12টা আরও বড় পরীক্ষা আছে। 12 যারা পাস করে গেছে তাদের ডেফিনেটলি একটা নির্দিষ্ট স্ট্রিমে একটা নির্দিষ্ট ডিরেকশনে যেতে হবে। আমাদের থানার প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা ফেলিসিটেশনের প্রোগ্রাম করছি। এই ধরনের প্রোগ্রাম মানে আমাদের এজে আজকে 25-26 বছর আগে আমরা যখন চাকরি করেছি সেই সময় কিন্তু আমাদের একটা সুযোগ ছিল না। আজকে তোমরা জীবনে প্রথম একটা থানার তরফ থেকে একটা প্রোগ্রাম করা হচ্ছে, তোমাদের সংবর্ধিত করা হচ্ছে। আমার মনে নিশ্চয়ই খুব ভালো লাগবে তোমাদের প্রথম এরকম একটা প্রোগ্রামে। তো আমরাও তোমাদেরকে সামনে পেয়ে তোমাদের সঙ্গে ইন্টারাকশন করতে পেরে খুব ভালো লাগলো। আশা করব তোমরা আরও বড় হবে, কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হবে, IAS হবে, IPS হবে, তোমরা আরও বড় হও দেশের। আজকে যারা আমার থানাতে রানীগঞ্জ থানা এলাকার মধ্যে যারা টপার মানে টপ 3 যারা ছিল 3টে এন্ডে মানে মাধ্যমিকে, হায়ার সেকেন্ডারিতে, CBSE-তে 10th স্ট্যান্ডার্ড এবং 12th স্ট্যান্ডার্ডে যে এগুলো আছে স্টুডেন্ট ছিল যারা হাইয়েস্ট মার্কস সিকিউর করেছিল তাদেরকে থানার তরফ থেকে ছোট্ট ফেলিসিটেশনের প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। যে প্রোগ্রামে টোটাল 12 জন স্টুডেন্টকে ফেলিসিটেট করার কথা ছিল এবং এখানে এসেছিলেন আমাদের DCP সেন্ট্রাল সাহেব, ACP সেন্ট্রাল 2 উপস্থিত ছিলেন এবং আমাদের থানার যে বিভিন্ন ফাঁড়ি IC আছে 3 জন IC ছিল, থানার সমস্ত লোক ছিল, স্টুডেন্টস এবং গার্জিয়ানরা ছিল। অ্যাকচুয়ালি কিছু না, বাচ্চাদের যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আরও ভালো করে এনকারেজ করা, উৎসাহিত করা
ভবিষ্যতে আরও ভালো মানুষ হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে এই পুলিশ যে মানে সব কাজ যেমন করতে পারে, ডলারের ডিউটি করতে পারে, চোর ধরতে পারে, তার সাথে সাথে পুলিশও যে সাধারণ মানুষের সাথে একদম সাধারণ হতে পারে, সেই সাধারণতাটা দেখানোর জন্য একটা প্রয়াস আমাদের, যাতে করে পাবলিকের সঙ্গে আরও ভালো করে ইন্টারঅ্যাক্ট করে, পাবলিকের আরও কাছে গিয়ে তাদের সাথে মিশে তাদের সুযোগ সুবিধা বা ঘটনাগুলো জানা, সেগুলোকে শেয়ার করা, এগুলোর থেকে ইনফরমেশন নেওয়া এবং একটু ফ্রেন্ডলি হওয়া যেটা হচ্ছে উদ্দেশ্য ছিল, সেটার জন্য একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবং যেটা ওদের কাছ থেকে বা তাদের কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করা, আমাদের এক্সপিরিয়েন্স কিছু দেওয়া হবে এবং ওদের কী হতে ইচ্ছুক, কোনটা করতে ওরা চাইছে না চাইছে সে সম্পর্কিত ব্যাপার নিয়ে একটা আমরা ইন্টারাকশানও হলো ছোটোখাটো, প্লাস ওদিকে ছোট্ট উপহার আমাদের তরফ থেকে কিছু জিনিস ছোটো উপহার আমরা তুলে দিই। पहली बार हुआ है, बहुत एनकरेजमेंट मिला एंड इससे पुलिस के साथ बहुत ज़्यादा कांटेक्ट भी हुआ एंड इससे डर भी खत्म होता है। पुलिस को लेके सोसाइटी में बहुत ज़्यादा डर फैला हुआ है, सबको भय लगता है, बट नहीं, दे आर वेरी फ्रेंडली, दे आर हियर टू हेल्प अस। कौन से स्कूल में पढ़ते हो और कितना परसेंटेज है? स्कूल मंगलपुर में पढ़ती हूँ, 97.6 इन कॉमर्स। कितना देर पढ़ाई करते थे, अब कितना मेहनत? 7-8 घंटा डेली कंसिस्टेंट रहना पड़ता है। एक्चुअली इतना घंटा मैटर नहीं करते, कंसिस्टेंसी इज़ द की एंड जितना आप कंसिस्टेंट रहोगे लाइफ में बहुत अप्स एंड डाउन आते हैं, बट आपको कंसिस्टेंट रहना पड़ेगा, डेली पढ़ाई करनी पड़ेगी, चाहे घर में भी कुछ हो। आगे चल के क्या चीज़ की तैयारी है अब? एक्चुअली क्या नाम हुआ आपका? ঋষিকা মস্করা, कहाँ घर है? জামুরিয়া। মোস্ট অফ অল তো আমি বলতে চাইবো কি আমার স্কুলের টিচার্স দেখে ব্লাইন্ডলি ফলো করেছিলাম অ্যান্ড দেন নিজের সেলফ স্টাডি আওয়ার্স ম্যাক্সিমাম রাখতে হবে অ্যান্ড নিজের আর আমার সবার থেকে বড় হাত ছিল তো আমার পেরেন্টসরা আমাকে সাপোর্ট অ্যান্ড গাইড করেছিল হিসাব থেকে। তো লাইক দ্যাট নিজের সেলফ স্টাডি আওয়ার্স, সেলফ মোটিভেশন এগুলোর জন্যই হতে পারে অ্যান্ড একটা করে সাবজেক্ট করতে গেলে ইউ হ্যাভ টু স্টাডি দ্যাট ডেডিকেটেডলি। কিভাবে এগিয়ে যেতে পারলে? কোনো বিশেষ হবি রয়েছে তোমার? হবি আমি আছি একটা নিট অ্যাসপিরেন্ট। আফটার 12th আমি চাই যে আমার মানে চেষ্টা করবো নিটের জন্য। অ্যান্ড অ্যাবাউট হবিজ, এখন খাস এমনি হবিজের টাইম হয় না, বাট ইফ মানে রিল্যাক্সেশনের জন্য, ফ্রি টাইমের জন্য আই লাইক লিসনিং টু সংস। আজকে অনেকে প্রাউড ফিলিং এলো নিজের ওপরে কি অত পুলিশের মাঝখানে, অত লোকদের মাঝখানে ফেলিসিটেট করা হলো, একনলেজ করা হলো, ফিল হচ্ছে কি মানে যেটা করলাম ওটার একটা অনেক ভালো রেজাল্ট হয়েছে। कौन स्कूल पढ़ो? DAV Public School, Raniganj. कत परसेंटेज? 98.6%, 10th board. Very grateful to our principal madam and to immense support and guidance এর জন্য। প্রিন্সিপাল ম্যাডাম অনেক লাইনস ওপেন করেছিল কি কাম করে করতে হবে, অনেক মোটিভেট করে। কি নাম? ঐশানী ঘোষ। আপনার শহর রানীগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ। কি নেই এই শোরুমে? ভিআইপি, সাফারি, অ্যারিস্টোকেট, স্কাই ব্যাগ, আমেরিকান টুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ, ট্যুরিস্ট ব্যাগ, স্কুল ব্যাগ, সাইড ব্যাগ, লেডিস ব্যাগ, জেন্টস পার্স, বেল্ট, আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে, অতি সুলভে। তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে। অমরনাথ, NSB রোড, নিয়ার মারোয়ারি হসপিটাল, রানীগঞ্জ। আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে 8768796050।